আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা তো প্রতিনিয়ত মাটির নিচে আলু সেদ্ধ করে ভর্তা করে সবসময় খেয়ে থাকেন। আজ আমি আপনাদেরকে দেখাবো গাছের উপরে ঝুলে থাকা আলুর ভর্তা করে। দেখেন গাছের উপরেতে কত বড় বড় আলু জন্মেছে। এই আলুকে আমরা গেছো আলু বলে থাকি। আপনারা কি বলেন আমি জানি না, পরে কমেন্টে জানাবেন। এখন আমি এই আলুগুলোকে ছুলে গরম পানিতে ভিজে রেখেছিলাম কিছু সময়, কারণ এই আলুটা ছোলার পরে ঠিক ঢেঁড়সের মতো গায়ের উপরে অনেক ভিজলা ভিজলা হয়, তাই গরম পানি দিয়ে কুসুম কুসুম গরম পানি দিয়ে ভিজে রাখতে হয়। আমার এই এখন গায়ে কোনো রকম ভিজলা নেই আলুতে। আমি এই আলুগুলোকে এখন প্রেশার কুকারের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। বেশি সময়ের জন্য সিদ্ধ করবেন, 2-3টা সিটি দিয়ে নেব প্রেশার কুকারে। বন্ধুরা চলে এসেছি আলু সেদ্ধ করে নিয়ে। এইভাবে এরকম হয়েছে সেদ্ধ করার পরে। আমি অবশ্য ভেঙে দিয়েছি, গরম ছিল ভিতরে ভর্তার জন্য সেদ্ধ ভেঙেছি। ভর্তা করার জন্য নিয়েছি পেঁয়াজের বেরেস্তা, এটা নিলেও নিতে পারেন, আর নিলে ভালো হয়। নিয়েছি কাঁচা পেঁয়াজ, নিয়েছি শুকনো মরিচ, আর নিয়েছি স্বাদ মতো লবণ। ভর্তাগুলো করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন পেঁয়াজ মরিচ ম্যাশ করা হয়ে গেছে। ভর্তা করো, পেঁয়াজ মরিচ ম্যাশ করা হয়ে গেছে। আমি সাথে সরিষার তেলও অ্যাড করে দিয়েছি। এখন ভর্তাটাকে পুরোপুরি মাখিয়ে নেব। এর সাথে আপনারা ধনেপাতাও অ্যাড করতে পারেন। আমি ধনেপাতা দেইনি, ইচ্ছে করলে ধনেপাতা আপনারা ব্যবহার করতে পারেন। দেখুন বন্ধুরা ভর্তাটা আমার কমপ্লিট হয়ে গেছে। যেন আলু ভর্তাটা মনে হচ্ছে ওল ভর্তা, এরকম ওল ভর্তাটাও খেতে যেরকম লাগে এই আলু ভর্তাটা খেতেও ঠিক তেমনটাই লাগে। গরম গরম ভাতের সঙ্গে এরকম ভর্তা, সাথে ডিম ভাজি ডাল হলে কথাই নেই। খেয়ে দেখবেন বন্ধুরা কেমন লাগে, আমাকে খেয়ে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা।